আমি একটু উল্টো বলছি, প্রভু যেন এরকম বিরহের সাগরে আমাদের সর্বদা ডুবিয়ে রাখে। বিরহই কৃষ্ণ প্রাপ্তির উপায়। আমি দেখছি এমন কোনো ব্যক্তি এখানে নেই যে কান্না করছে। সবাই কান্না করছে। এই সংসারে সবাইকে কান্না করতে হয়। কারো স্বামী চলে গিয়েছে, কারো প্রেমিক চলে গিয়েছে, কারো সন্তান মরে গিয়েছে, সবাই কান্না করে। সবাই কান্না করে। এই দুনিয়াতে এমন কেউ নেই যে এনার জন্য কান্না করে। এনার সামনে সে কান্না করে, কিন্তু অন্য কিছুর জন্য কান্না করে। কিন্তু আমার শিক্ষাগুরু রয়েছেন এখানে, মানিকপাল প্রভু, উনি বলেছিলেন যে এত এত টাকা পয়সা খরচ করে, এত প্যান্ডেল করে, এত বড় রথ করছেন, যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে তাহলে এত খরচ করা সার্থক। আমার মনে হচ্ছে আমার শিক্ষাগুরু রয়েছেন যে বাস্তব আমাদের এই রথযাত্রা সার্থক। আমাদের হৃদয়ে আঁচড় কেটেছে, কৃষ্ণ প্রেমের আঁচড় কেটেছে। এটাকে মলম দিয়ে শুকিয়ে দেবেন না। প্রার্থনা করুন যে আঁচড়টা যেন পার্মানেন্ট থাকে। আমরা কোনো জায়গায় আঁচড় লাগলে মলম লাগাই না সারানোর জন্য, তো আমাদের মলম লাগানোর দরকার নেই। শ্রীমতী রাধারানীকে উদ্ধব বলেছিলেন যে পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবানের জন্য কান্না করার কি আছে। তো রাধারানী বলেছে যে আমি কি তোমাকে বলেছি আমাকে জ্ঞান দাও? জ্ঞানের পাঠ গোপীরা বোঝে না। গোপীদের একটাই শব্দ জানা আছে, সেটা হচ্ছে প্রেম। তো আপনারা যারা যারা এই 9 দিন ধরে সেবা করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন স্থানে, আমি সবার নাম এখন আর বলতে পারছি না, সবাই সেবা করেছেন। যারা দর্শন করতে আসছেন, যারা সহযোগিতা করেছেন, আধিকারিকরা, ইউটিউবাররা, যারা জগন্নাথের বাণীকে, জগন্নাথের এই লীলাকে তাদের ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিয়েছে, সবার জন্য মদনমোহন এবং জগন্নাথের কাছে আমি প্রার্থনা জানাই যে জগন্নাথ যেন আপনাদের সব সময় এইরকম ওনার বিরহে, ওনার প্রেমের বিরহের সাগরে ডুবিয়ে রাখে। কারা চান বিরহের সাগরে ডুববে? বিরহের সাগর। আমাদের বৈষ্ণব পরম্পরায় আরাধনার পন্থা হচ্ছে বিপ্রলম্বভাবে কৃষ্ণকে পাওয়া। বিপ্রলম্ব মানে প্রেমের আতিশয্য থাকছে কিন্তু প্রাণনাথকে পাচ্ছি না, এই একটা আক্ষেপ। আপনারা কারা চান সামনে বছর জগন্নাথ এখানে আসুক? সবাই সবাই চান। কালকে আমাদের মন্দিরের ভক্তরা বলছিলেন যে বাবু আপনি যে বলছেন 6:30টায় আলিঙ্গন হবে, কেউ আসবে? অনেকে আমাকে বলছে 6:30টায় কেউ আসবে? গোপীনাথ জানেন কটার সময় এসছে? আমরা ঘুম থেকে উঠিনি 4:30টায়, তখন তারা এসছে। তুমি ছিল না সকালবেলা? 4:30টার সময় সবাই এসছে আলিঙ্গন করার জন্য, আর তখন থেকেই কাঁদছে, তখন থেকে। সেই জন্য আমার শিক্ষাগুরু রয়েছেন এখানে, অনেক সিনিয়র ভক্তরা রয়েছেন। আমার কথাটা হয়তো ছোটো, মানে অন্যরকম লাগবে শুনতে, আমি ক্ষমা চেয়ে বলছি। কৃষ্ণ কণ্ঠিমালা বোঝে না, কৃষ্ণ তিলক বোঝে না, কৃষ্ণ সংস্থা বোঝে না। কৃষ্ণ একটাই জিনিস, একটাই ভাষা বোঝে, কি? প্রেমের ভাষা। ওগুলো তো আমাদের পরিচয়, কণ্ঠী, তিলক, শিখা, বস্ত্র। কিন্তু যার হৃদয়ে প্রেম আছে কৃষ্ণ তার। তো এখানে এই যে জগন্নাথ আলিঙ্গন আপনারা করলেন, ওখানে বিচার করা হয়েছে? কোনো বিচার করা হয়নি। একজন মাতাজি, ওনার নাম হচ্ছে অস্মিতা খাতুন, উনি মুসলিম, উনি জগন্নাথকে আলিঙ্গন করেছেন। উনি জগন্নাথকে আলিঙ্গন করে কান্না করছিলেন আর বলছিলেন প্রভু আরেকবার কি সুযোগ হবে? কেন আমি জানি না সামনের বছর কী হবে আমার। তো আবার বৃদ্ধ বনিতা, ওনার কাছে জগতের না জগন্নাথ, ওনার কাছে কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, সব কিছু সীমার ঊর্ধ্বেও নেই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র মহাশয়া, মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয়। অতীব সুন্দর মুহূর্তে মাতাজি এসছেন। মাতাজি জগন্নাথ যাবেন।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার বাড়িতে নিয়ে চলুন, ওটাও আপনার বাড়ি। মাতাজি জগন্নাথকে অভিনন্দন জানাতে স্নেহ ভাগ্য মাতাজি ঠিক সময়ে এসছেন। তো মাতাজি আপনার অনুমতি থাকলে আমরা এগোবো, অনুমতি আছে? হরে কৃষ্ণ।